আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আলোচনায় যাওয়ার আগে আপনারা জানেন আমাদের দেশের উত্তর দক্ষিণ অঞ্চল মহা বন্যায় প্লাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ আজ জীবনের সাথে যুদ্ধ করছে। তাই সেই মানুষগুলোর প্রতি জানাই সমবেদনা এবং মহান আল্লাহর কাছে আমরা সকলেই যে যেখানে আছি, যে প্রান্ত থেকে আছি, সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করেন এবং আমাদের যার যা আছে যে যেভাবে পারেন এই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং আমরা করব। তাহলে আমরা এই দেশের এই ক্রান্তি লগ্নে থেকে আমরা একটি ভালো অবস্থানে ফিরে আসতে পারবো ইনশাল্লাহ। আপনারা দেখেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে স্বেচ্ছাসেবকরা দেশের এই ক্লান্তি লগ্নে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। দোয়া করি আল্লাহ আমাদের এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার করুক। এখন আসি আজকের মার্কেট আলোচনায়। তবে মার্কেট আলোচনায় যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলতে চাই। আজকের মার্কেট আলোচনায় আমি কিছু খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি এখান থেকে কিছু না হলেও কিছু তথ্য মার্কেট এবং আপনার হাতে থাকা শেয়ারের কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন, যেটি আপনার ব্যবসার কাজে অনেক কাজে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি আজকেও আমাদের মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট মাইনাসই ছিল। কোনো এক সময় অল্প কিছু সময়ের জন্য মার্কেট পজিটিভ থাকলেও সেটি ধরে রাখতে পারে নাই। আমরা দিন শেষে দেখতে পেয়েছি 14.81 অর্থাৎ 15 পয়েন্টের কাছে মার্কেট মাইনাস করে 5,685-তে মার্কেট অবস্থান করছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি 130টি দাম বৃদ্ধি পেয়েছে, 229টির দাম পড়ে গেছে, 33টি অপরিবর্তিত আছে এবং আমরা ভলিউম গত দিনের থেকে একটু বৃদ্ধি পেতে দেখেছি। কিন্তু এই ভলিউমটা আমরা দেখতে পেয়েছি যে বায়ার থেকে সেলারদের প্রাধিকার বেশি এবং আপনারা আজকে দেখেছেন মার্কেট একটু পজিটিভ হওয়ার মুখে গিয়েছিল, কিন্তু সেটা ধরে রাখতে না পেরে আবার মাইনাস হয়ে গেছে। এবং আজকের মার্কেটে যারা লিডে ছিল, যে সেক্টরের শেয়ারগুলি পজিটিভ আমরা দেখতে পেয়েছি, সেটি হলো গার্মেন্টস সেক্টর। আপনারা দেখেছেন প্রতিদিন এক দিন এক একটা সেক্টর বাড়তেছে এবং সেটি ধরে রাখতে পারতেছে না। তো এই মুহূর্তে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই এবং মার্কেটকে ভালো করে অবজার্ভ করে তারপর এন্ট্রি এবং এক্সিট নিতে হবে। তো আসেন এখন আমরা সরাসরি চলে যাই আজকের মার্কেটের মূল আলোচনায়। আমি কিছু তথ্য আপনারা দিয়েছিলাম, কিছু কথা বলেছিলাম শিক্ষার খাতিরে। সেই কথাগুলো যারা ভিডিওগুলো দেখেন নাই তাদের জন্য, যারা অ্যানালাইসিস সম্পর্কে অনেক নতুন এবং শেখার চেষ্টা করতেছেন তাদের জন্য আমি আর একবার পুনরাবৃত্তি করে আজকের আলোচনায় ফিরে যাব। গতদিন আমি বলেছিলাম যে একটি গাভি স্টোন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটি একটি কনফিউশন ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল যদি ট্রেনের আপ ট্রেন্ডের ওপরে হয় তাহলে এটি নেগেটিভ হওয়ার পসিবিলিটি 80-90% থেকে যায় এবং যদি একটি ডাউন ট্রেন্ডে সাপোর্টের কাছে হয় তাহলে পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমরা গত দিনের যে ক্যান্ডেলটি গ্যাভিস্টোন যে ডোজি ক্যান্ডেলটি দেখতে পেয়েছি সেটি একটি পুলিশ ক্যান্ডেলের ওপরে। এই ক্যান্ডেলটি যদি আমাদের এই সাপোর্ট লেভেলে, যদি 5,595 এই লেভেলে এই সবুজ ক্যান্ডেলটার কাছে, সবুজ ক্যান্ডেলটি না হয়ে যদি এই ক্যান্ডেলটি হতো তাহলে আমাদের মার্কেটের একটি ভালো পজিটিভ দিক আমরা আশা করতে পারতাম। কিন্তু এটি একটি ক্যান্ডেলের উপরেই অবস্থান করছে। তো এই ক্যান্ডেলটি অবস্থান করার এটি অর্থ যে এটি কনফিউশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি বলেছিলাম যে যদি এর হাইয়ের উপরে আজকে মার্কেটে ক্লোজ করতে পারে তাহলে একটি পজিটিভ সিগন্যাল আমরা পেয়ে যাব এবং সাপোর্ট ছিল আমাদের, বলেছিলাম যে 5,595 যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছিল 5,762। এই লেভেলটি মার্কেট যদি ওভার করতে পারে তাহলে আমাদের একটি পজিটিভ সিগন্যাল
প্রদান করবে। আমি গত দিনের বেশ কিছু ভিডিওতে আমি বলে আসতেছি যে মার্কেট যেখান থেকে মাইনাস হচ্ছে সেখান থেকে আপনারা দেখেছেন 2 দিন সবুজ ক্যান্ডেল দিয়েছে। আমি বলেছিলাম যে এগুলো সবই একটি সন্দেহজনক ক্যান্ডেল, সন্দেহজনক একটি পজিটিভ। এটি এখনও পর্যন্ত মার্কেট তার বাই সিগন্যাল প্রদান করেনি। হয়তো অনেকের অ্যানালাইসিস দেখছেন, অনেকেই অনেক রকম অ্যানালাইসিস দিয়ে থাকবেন, অনেকেই এই বিষয় নিয়ে অনেকে ট্রোল করতেছেন, ট্রোল করে থাকবেন, কিন্তু আমি যে কথাটুকু বলে থাকি সেটা অনেক চিন্তা ভাবনা করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং 80-90% শিওর না হয়ে আমি সেই কথাগুলো বলার চেষ্টা করি না। তো আপনারা দেখেছেন আমি বলেছি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্কেট অত্যন্তভাবে অনার করছে। আপনারা এদিকে দেখবেন এ ধরনের জায়গা থেকে মার্কেট কিভাবে ঘুরে গেছে। এইখানে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে এবং উপরে একটি সাপোর্ট ছিল, এই সাপোর্টটা সে আবারও সেখানে সে অনার করে দাঁড়িয়ে গেছে এবং একটি রেজিস্ট্যান্স ছিল 6017, সেটি একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল, সেখানেও সে অনার করে নেমে আসছে। তো যেই জায়গাটিকে মার্কেট এখন দাঁড়িয়ে আছে এটি দেখেছেন, এই জায়গাটিকে মার্কেট সাপোর্ট নিয়ে সেটাকে ব্যাগে ফিরে এসেছিল, সে জায়গাটিই এখন সাপোর্ট হিসাবে সে অনার করছে। তো এখন বর্তমানে যে মার্কেটের যে অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি যে বায়ার এবং সেলারের যে আগমন, সেখানে আমরা বায়ারের আগমনের থেকে সেলারের আগমন বেশি দেখতে পাচ্ছি। তো এই অবস্থান থেকে মার্কেট যেতে হলে অবশ্যই এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করতে হবে। মার্কেট এখানে হয়তো বা কিছুদিন আরও দুদিন একদিন ঘোরাঘুরি করে সাইডওয়েজ হয়ে থাকতে পারে। যাই হোক, সেদিকে আর কথা না বাড়াই, আপনারা দেখেছেন একটা ট্রায়াঙ্গেল এঁকে রেখেছিলাম, ট্রায়াঙ্গেলটি থেকে বাইরে চলে গেছে, তার মানে আমরা এই জায়গাটিকে অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা হিসেবে ধরে রাখতে পারি। তো আসেন আজকের ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি দেখি। আজকের যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেটি একটি বিয়ারিশ পিনবার ক্যান্ডেল। অনেকেই এটিকে হয়তো বা ড্রাগন ফ্লাই বলে থাকবেন, কিন্তু না, এটি ড্রাগন ফ্লাই ক্যান্ডেল আমরা বলতে পারি না। ক্যান্ডেলের যে ডোজির যে বেসিক্যালি যে গঠন, সেই গঠনের সেটি আসে না। যেমন গতদিন আপনারা দেখেছেন যে ডোজি গতদিন দিয়েছিল। তো আজকে এটাকে আমরা ড্রাগন ফ্লাই বলতে পারি না। এটি যদি তার বডিটা আরও চিকন হইতো এবং অল্প একটু যদি তার উপরে শ্যাডো থাকতো তাহলে এটাকে আমরা ড্রাগন ফ্লাই বলতে পারতাম। সো এটাকে আমরা কি ড্রাগন ফ্লাই বলতে পারছি না, এটা একটি বিয়ারিশ পিনবার ক্যান্ডেল। তো সেদিক থেকে যদি বলি, ক্যান্ডেলটিও আজকেও কনফিউশন ক্যান্ডেল এবং এ ধরনের ক্যান্ডেল পরপর 2 দিন দেওয়ার অর্থ এটাই যে মার্কেট একটি স্টেবল পজিশনে যাওয়ার করছে। তো এই অবস্থান থেকে মার্কেট খুব তাড়াতাড়ি আশা করতেছি মার্কেট এখান থেকে একটি পজিটিভ মুডে যাবে, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এখন আসি আমরা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে সাপোর্ট আমি বলেছি, সাপোর্ট 5595, এটি একটি ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স 5762। এই দুটি জায়গায় যতক্ষণ ঘোরাঘুরি করছে ততক্ষণ আমরা ধরে রাখতে পারি যে মার্কেটে যে কোনো সময় একটি পজিটিভে যাবে। তবে মার্কেট এখান থেকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম, এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এখন আসুন ভলিউম। গতদিনের তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমটাও একটু বৃদ্ধি পেয়েছে, তবে সেই ভলিউমটাও কোনো বায়ারের ভলিউম নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ারের সেলারের যে কমিউনিকেশনের আমরা দিন শেষে আমরা 14.80 অর্থাৎ 15 পয়েন্ট মাইনাস দেখছি, অর্থাৎ এই ভলিউমটা আমরা সম্পূর্ণ সেল প্রেশারের সেলারদের কারণেই এই ভলিউমটা ক্রিয়েট হয়েছে। সেদিক থেকে যদি বলি, ভলিউমটাও আমরা দেখতে পাচ্ছি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। এখন আসেন যে বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আকারে অ্যানালাইসিস করে থাকি, সেটি হলো হিস্টোগ্রাম, MACD হিস্টোগ্রামের বারগুলি। আর তাৎক্ষণিকভাবে আপনি মার্কেট সম্বন্ধে বলেন এবং শেয়ার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেতে, সঠিক অ্যানালাইসিস পেতে আপনাকে ক্যান্ডেলের অবস্থান, ক্যান্ডেলকে অ্যানালাইসিস করতে হবে। তারপর আপনার হিস্টোগ্রাম এর বারগুলি যদি আপনি সঠিক অ্যানালাইসিস ধরতে পারেন তাহলে আপনি 80-90% শেয়ার এবং মার্কেটের অ্যানালাইসিস আপনি পেয়ে যাবেন। তো সেদিক থেকে আমি বলেছিলাম, দেখেন বেশ কিছুদিন যাবত মার্কেটে হিস্টোগ্রামের বারগুলি হালকা সবুজ বার হয়ে ক্রমান্বয়ে ছোট থেকে ছোট বার হয়ে আসছে এবং জিরো লাইন ক্রস করে 4 দিন লাল বার ক্রিয়েট করছে। তো এ থেকে বোঝা যায় যে মার্কেটে এখনও পর্যন্ত বায়ারদের ক্ষমতার থেকে সেলারদের ক্ষমতা বেশি, হিস্টোগ্রামের বার থেকে এটি প্রতীয়মান হয়। তো সেদিক থেকে যদি বলি যে মার্কেটের যে এখন বর্তমানের কী অবস্থা, তো সেদিক থেকে যদি বলি তাহলে মার্কেট এখনও নেগেটিভ অবস্থানে আছে এবং সেল সিগনালেই আছে।
এবং এমএসিডির যে ক্রস ওভারটি দেখেছেন সেটিও ক্রস ওভার হয়ে নিচের দিকে সিগন্যালটি নিচের দিকেই চলে আসতেছে। তো এটি আসতেও দেরি করে এবং এটি ক্রস করতেও দেরি করে, তাই এটি অ্যানালাইসিস এখন তত বেশি গুরুত্বপূর্ণ নয়। এখন মার্কেট এই অবস্থান থেকে যদি পজিটিভ একটি অবস্থানে যেতে হয়, পজিটিভ সিগন্যাল আপনারা যদি পেতে চান, বুঝতে পারেন সেটি হলো এই লাল বার থেকে একটি হালকা লাল বার ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা বুঝে নেব যে মার্কেটে এখন সেলারদের থেকে বায়াররা ক্ষমতাধর, বায়াররা আগমন ঘটছে। ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলি, সেটি হলো আপনারা বিগত দিনের যে অ্যানালাইসিস আপনারা দেখবেন, আমি বারবার এই জিনিসগুলো বলার চেষ্টা করেছি। আমি এখানেই 6 দিনের একটি মার্কিং করে রেখেছি। জিরো লাইন ওভার করার পরে, লাল বার ক্রিয়েট করার পরে আমরা একেবারে 6 দিন মার্কেটকে নেগেটিভ অবস্থায় থাকতে দেখেছিলাম। তারপরেই মার্কেট একটি পজিটিভ মুডে অর্থাৎ বায়ারের আগমন আমরা প্রত্যক্ষণ করতে পেরেছিলাম। সেম আমরা এখানেও এসে দেখতে পাচ্ছি, এখানেও 6 দিন মার্কেট, এখানে 6 দিন নেগেটিভ লাল বার ক্রিয়েট করেছিল। তারপরে মার্কেটে একটি বায়ারের আগমন আমরা দেখতে পেয়েছিলাম। অ্যাজ লাইক আপনারা এখানেও এসে যদি দেখেন 4 দিন মার্কেটে লাল বার ক্রিয়েট করছে। তো সেই ধারা যদি বলি, আরও 2 দিন হয়তো বা মার্কেট এ ধরনের লাল বার ক্রিয়েট করতে পারে। আমি বলছি না যে 100% শিওর করবে, তবে বিগত দিনের অ্যানালাইসিস, বিগত যে সিমটম মার্কেটের, সে থেকে বলা যায় যে মার্কেট এখনও হয়তো বা 2 দিন নেগেটিভ থাকতে পারে। আবার এখান থেকেও পজিটিভ হয়ে যেতেও পারে। তবে যেতে হলে তাকে অবশ্যই হালকা একটি লাল বার ক্রিয়েট করতে হবে। যদি করে তাহলে আমরা ধরে নিতে পারবো যে মার্কেটে সেলারদের থেকে বায়ারের প্রভাব বেশি এবং বায়ারের আগমন ঘটছে। তো সেদিক থেকেই হিস্টোগ্রামের অ্যানালাইসিস থেকে বলবো যে মার্কেট এখনও পর্যন্ত নেগেটিভ অবস্থানে আছে। এখন আসেন আরএসআইয়ের যে অ্যানালাইসিসটি আমি বলেছিলাম যে আরএসআই যতক্ষণ পর্যন্ত 40-এর উপরে আছে ততক্ষণ পর্যন্ত স্ট্যান্ডার্ড অবস্থানে আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আরএসআই 52.87, অর্থাৎ একটি স্ট্যান্ডার্ড, একটি সুইটেবল অবস্থানে আছে। সুতরাং আমরা আরএসআইয়ের দিক থেকে যদি বলি, তাহলে আরএসআই একটি পজিটিভ অবস্থানে আছে। আরএসআই এখান থেকে যে কোনো সময় সামনের দিকে যাওয়ার অনেক জায়গা তার ফাঁকা আছে। এবং আমরা আরেকটি বিষয় ইনক্লুড করতে চাচ্ছি আজকে, সেটি হলো মানি ফ্লো। আপনারা দেখেছেন মানি ফ্লো আজকে দেখতে পাচ্ছি 52.86, এটিও একটি স্ট্যান্ডার্ড লেভেলে আছে। যেহেতু এখানে মানি ফ্লো আছে মার্কেটে, তো সেক্ষেত্রে মার্কেট খুব তাড়াতাড়ি একটি পজিটিভ অবস্থানে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছি। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সর্বশেষে বলবো, মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই, তাড়াহুড়ো করার কিছু নেই। মার্কেটকে মার্কেটের গতিতে আমাদের চলতে দিতে হবে। তার পথে বাধার সৃষ্টি আমাদের করলে সে কখনোই সেটিকে অ্যাকসেপ্ট করবে না। মার্কেট যে সময় রিটেস্ট হওয়ার কথা, সে তখনই রিটেস্ট করবে যখন সে বাধা পেয়ে ফিরে আসবে, কারেকশন দেবে। তাকে কারেকশন দেওয়ার সময় তাকে দিতে হবে। তো এই সময়টুকু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। হাতে থাকা শেয়ারগুলিকে বেশি বেশি পর্যবেক্ষণ করতে হবে। আমি বারবার একটি কথা বলি, আপনি যদি সঠিক জায়গায় সেল পয়েন্ট এবং বাই পয়েন্ট নির্বাচন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই মার্কেট থেকে প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন। তা না হলে এই মার্কেট থেকে আপনি 20 বছর 30 বছর যদি মার্কেটে বিজনেস করেন, তাহলে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় আপনাকে বসে থাকতে হবে। তাই এই মার্কেটে অ্যানালাইসিস যে যতই করুন, আপনাকে সঠিক এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট নির্ধারণ করে এই মার্কেটে বিজনেস করতে হবে। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।